কোন নবীকে হাজারো সিংহের সামনে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল, আর তারপর সেই সিংহগুলো তার সঙ্গে কি করেছিল? চলুন জেনে নেওয়া যাক। এটি সেই সময়ের ঘটনা যখন বাবিলের বাদশাহ দারিয়ুশ আদেশ দিলেন, হযরত দানিয়াল আলাইহিস সালামকে সিংহের গুহায় ফেলে দাও। সিংহের গুহা ছিল একটি গভীর খাদ, যেখানে ক্ষুধার্ত সিংহ রাখা হতো। এটি ছিল মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, কারণ হযরত দানিয়াল আলাইহিস সালাম মিথ্যা উপাস্যের পূজা করতে অস্বীকার করেছিলেন। তিনি শুধু আল্লাহ তাআলারই সিজদা করেছিলেন। সারা রাত চারদিকে ছিল ঘন অন্ধকার। ক্ষুধার্ত সিংহগুলো দাঁত বের করে তার দিকে তাকিয়েছিল। প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর বার্তা নিয়ে আসছিল। হযরত দানিয়াল আলাইহিস সালাম মাথা তুলে অন্তর থেকে আল্লাহ তাআলাকে ডাকলেন। সকাল হলো। বাদশাহ কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে দানিয়াল, তোমার প্রতিপালক কি তোমাকে রক্ষা করতে পেরেছেন নাকি পারেননি? তখন ভেতর থেকে উত্তর ভেসে এলো, হে জালিম বাদশাহ, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতারা সিংহগুলোর মুখ বন্ধ করে দিয়েছিলেন। সিংহগুলো হযরত দানিয়াল আলাইহিস সালামের পা চাটছিল। শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আপনারা যদি বিশ্বাস হয় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য অদৃশ্য উপায়েও সাহায্য পাঠান, তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আর এমন আরো ইসলামিক গল্প পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না।